ঢাকা ২০২৫ রাজনৈতিক অঙ্গনে আবারও গুঞ্জন তুঙ্গে। বিএনপির গুরুত্বপূর্ণ প্রতিটি সিদ্ধান্তে এখন এক নামই উঠে আসছে ঘুরে ফিরে সালাউদ্দিন আহমেদ। তাকে ঘিরে নেতাকর্মীদের আগ্রহ, তার বক্তব্যের দিকে মিডিয়ার চোখ আর দলের প্রতিক্রিয়াগুলো ইঙ্গিত দিচ্ছে এই মানুষটি হতে যাচ্ছেন বিএনপির আগামী দিনের মহাসচিব। দেশজুড়ে হাজারো নেতাকর্মীর ভিড়ে যখন নেতৃত্বের খোঁজ চলছে, তখন দলটির হাইকমান্ড তাকিয়েছে মেধাবী ও ত্যাগী এক নেতার দিকে। সালাউদ্দিন আহমেদ একজন প্রশাসনিক কর্মকর্তা থেকে রাজনীতিক, আবার নিখোঁজ থেকে ফিরে আসা এক জীবন্ত রহস্য। তার রাজনৈতিক পথ চলা যেন একটি নাটকীয় কাহিনীর মতো। ১৯৬২ সালে কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলায় জন্ম সালাউদ্দিন আহমেদের। শৈশব থেকেই ছিলেন তুখোড় মেধাবী। রেকর্ড নম্বরে এসএসসি, এইচএসসি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি। সবকিছুতেই তার প্রতিভার ছাপ স্পষ্ট। পরবর্তীতে আইন পেশায় যুক্ত হন এবং বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে কর্মরত ছিলেন। তবে এখানেই শেষ নয়। ১৯৯৬ সালে নিজের স্থিতিশীল চাকরি ছেড়ে দেন। তখন তিনি খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। জিয়া পরিবারের সঙ্গে তার সম্পর্ক বহু পুরনো। একসময় ছিলেন তারেক রহমানের গৃহশিক্ষক। এই ঘনিষ্ঠতা যেন ধীরে ধীরে রাজনৈতিক পরিচয়ে রূপ নেয়। চাকরি ছেড়ে দেওয়ার পর সালাউদ্দিন রাজনীতিতে সরাসরি নামেন এবং একটানা ৩ বার কক্সবাজার ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর আসে কঠিন সময়। আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক হয়রানি, কারাবাস সবই তাকে ছুঁয়ে যায়। কিন্তু ২০১৫ সালের ১০ মার্চ ঘটে সবচেয়ে রহস্যময় ঘটনা। তিনি নিখোঁজ হন। এরপর ৬২ দিন যেন দেশের এক চুপচাপ শ্বাসরুদ্ধকর অধ্যায়। এরপর খোঁজ মেলে ভারতের মেঘালয়ের শিলং শহরে। সেখানকার পুলিশ তাকে আটক করে এবং ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা হয় তার বিরুদ্ধে। অভিযোগ অবৈধ অনুপ্রবেশ। ৯টি বছর ভারতের আদালত চত্বরে দৌড়ঝাঁপ। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় ভারতীয় পুলিশ বারবার তাকে এন্টি ইন্ডিয়ান বলতো। দেশের স্বার্থে কথা বলায় তাকে ভারত বিরোধী তকমা দেওয়া হয়। তবে এসবের পরও সালাউদ্দিন একটাই জবাব দেন, আমি একজন বাংলাদেশী, দেশের স্বার্থেই বলি। দেশে ফেরার পর তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা আগের চেয়ে বহুগুণ বেড়েছে। মিডিয়ার চোখ এখন তার দিকে, দলের আস্থাও। তিনি নিজেই বলেছেন, এরপরও যদি কেউ আমাকে রয়ের এজেন্ট বলে, তবে ধরে নিতে হবে এটা আমার তকদিরে লেখা। সালাউদ্দিন আহমেদ এখন শুধু একজন রাজনীতিক নন, তিনি যেন এক প্রতীক, ত্যাগ, প্রত্যাবর্তন আর স্বপ্নের। যে পথে তিনি হাঁটছেন তা হয়তো তাকে নিয়ে যাবে বিএনপির পরবর্তী মহাসচিবের আসনে। এখন প্রশ্ন একটাই, এই নাটকের শেষ দৃশ্য কি হবে?